আসসালামু আলাইকুম। আমি একটা উদ্যোগ নিয়েছি। জিআরই ৩৩৩টা ভোগাব এভাবে আমরা চিত্র সহকারে পড়ব। আজকে যেমন হচ্ছে ১ নাম্বার। তো কথা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে চিত্র দিয়ে এভাবে কতগুলো মনে রাখা যায়। আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আপনি পড়ে কতগুলো মনে রাখতে পারেন? যদি পড়া আর এই চিত্রর সাথে কম্পারিজন করেন, ডেফিনেটলি চিত্র দিয়ে মনে রাখা আপনার থেকেও 80% লেস হয়ে যাবে। অর্থাৎ চিত্র দিয়ে মনে রাখার প্রবণতাটা বেড়ে যাবে। আর এই শব্দটা হচ্ছে অ্যাবেইট শব্দ। অ্যাবেইট শব্দটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসছে। আমি এমবিএ, আরইউটিউ, ঢাকা ব্যাংক, কম্বাইন্ড ব্যাংক, বিইউপি থেকে শুরু করে 11 থেকে 20 গ্রেডের চাকরি সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে। সো এটা আসলে আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে যে শব্দটি আছে অ্যাবেইট নামক একটা শব্দ আছে, দেখেন অ্যাবেইট। এই অ্যাবেইট শব্দের অর্থ হচ্ছে কমানো বা হ্রাস করা। অ্যাবেইট শব্দের অর্থ কি? কমানো বা হ্রাস করা। এই মেয়েটা দেখেন, এই চিত্রে যে একটা বোনকে দেখতে পাচ্ছেন আপনারা, এই চিত্রের মধ্যে একটা বোনকে দেখতে পাচ্ছেন। উনি একটা ফ্রুটস খাচ্ছে এবং সে ফ্রুটস হচ্ছে আপেল, বা আমরা যেটাকে ইংরেজিতে বলে এই ফুল বলি। এই দেখেন তিনি একটা বাইট দিচ্ছে। কি দিচ্ছে? একটা বাইট দিচ্ছে। তো আমরা বলতে পারি যে বাইট, এ বাইট। খেয়াল করেন, এ বাইট। ঠিক আছে, বিআইটি যেটা বলে বাইট, বিআইটি। বাট আমরা নর্মালি বলতে পারি আ বাইট। তো যখন আপনি এ বাইট বা আ বাইট দিবেন, তখন এটা আরো আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে এটা আরো মনে রাখার একটা নেমোনিক টেকনিক হচ্ছে এ ওয়েট। হ্যাঁ, একটা ওয়েট বা যেটাকে আমরা ওয়েট কে নরমালি বলতেছি যে ব্যাটল। একটা ব্যাটল কমে গেলে, মানে একটা সৈন্য কমে গেলে যুদ্ধের উত্তেজনা কি হয়ে যায়? কমে যায়। এখান থেকে আপনি যে সিনোনিম গুলো মনে রাখতে পারেন, সেটা হচ্ছে পরীক্ষাতে এসছে। এই সিনোনিমটা পরীক্ষাতে এসছে হচ্ছে আপনার ডিক্রিজ সিনোনিমটা এসছে। যে অ্যাবাইটের সিনোনিম অট কি? অ্যাবাইটের সিনোনিম হচ্ছে ডিক্রিজ। আরো দুইটা আছে, লিসেন, সাবসাইড। এই দুটো পরীক্ষা এসছে। অ্যান্টোনিম দিয়েছি দেখেন, কমে যাওয়ার অ্যান্টোনিম হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে বৃদ্ধি পাওয়ার ইংরেজি হচ্ছে এনহেন্স বা ইনক্রিজ অথবা ইন্টেন্সিফাই। এটা হচ্ছে আমাদের জিআরইর একবারে প্রথম আর্ট। এভাবে আমরা ৩৩৩টা আর্ট পড়বো। সাথে থাকবেন, পেজটাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।